হ্যালো, আমি অনুপ্রিয়া। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিন্সেস ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আমরা মধ্যবিত্ত, আমাদের স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। চাইলেই সব ইচ্ছে পূরণ হয় না, তার জন্য প্রচুর কষ্ট করতে হয়। তবে কি বলুন তো, এই সব কাজের মধ্যেই আমরা আনন্দ খুঁজে নিই, আনন্দে থাকি। আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। সকালবেলা উঠেই আজ বিছানার চাদরগুলো তুলে ফেললাম কাচবো বলে। আমি ওই 3-4 দিন অন্তর বিছানার চাদরগুলো পরিষ্কার করি। সাবান জলের মধ্যে চেপে দিয়েই চলে এলাম ঘরটা ঝাঁট দিতে। আমার বিছানায় জানেন একটা গদি ছিল, গদিটাকে তুলে রেখেছি। মানে আমার ঘরটা এত গরম হয় কি বলবো, সে আপনাদের বলে বোঝাতে পারবো না। হাজব্যান্ড বললো যে ওটা থাক, ওটা আবার শীতকালে পাতবো। উপরে তো আমাদের ছাদ আছে, আর তারপর সেটও তো করা নেই, সেই জন্য হয়তো এত গরম হয়। আর এই যে দেখছেন এইগুলো কি আমি জানি না, হাজব্যান্ড 2-3 দিন হয়ে গেল এখানে এনে রেখে দিয়েছে। আমি জিজ্ঞেস করবো বলে জিজ্ঞেসও করা হয়নি। যাই হোক, ঠিক জায়গায় তুলে রাখলাম। আর আমাদের এই উপরটাই দেখছেন, এখানে একটা ঠাকুর ঘর আছে। মানে ঠাকুর ঘরটা বানানো হয়েছে, এখনও অনেক অনেক কাজ বাকি। দেখা যাক, আস্তে আস্তে হবে। একসাথে তো আর আমরা সব কিছু আমাদের পক্ষে করা সম্ভব না, তাই যখন হবে তখন হবে। তারপরই দেখছি আমার কেমন খিদে পাচ্ছে, আর মাও দেখি নিচ থেকে ডাকছে। মা হয়তো জানতে পেরেছিল যে আমার খিদে পাচ্ছে, মা তো। তারপর মা এক গ্লাস ছাতু বানিয়ে দিল, আমি ছাতুটা খেলাম। মাও এক গ্লাস খেয়েছিল। তারপর বাবারা এলে একসাথে টিফিন খাবো। ততক্ষণে আমি এসে জামা কাপড়গুলো কেচে নিলাম, উপরে মেলতে যাচ্ছিলাম। ছাদে গিয়েই দেখছি আকাশটা মানে এত সুন্দর, সেটা কি বলবো। দেখুন কি সুন্দর লাগছে, আর এত গরম না, আমি যে ভাবছি একটু ছবি তুলবো সেটাও পাচ্ছিলাম না। যাই হোক, সব জামা কাপড় মেলে দিয়েই নিচে চলে এলাম। তারপর জলটা ভরতে গিয়ে দেখছি বোতলটা হালকা নোংরা হয়েছে, তাই বোতলটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছিলাম এই ব্রাশটা দিয়ে পরিষ্কার করলে না খুব সুন্দর পরিষ্কার হয়। নিজের কাজ নিজে করার মধ্যে দেখবেন অনেক আনন্দ। তেমনই পরিবারের সদস্যদের কাজে যদি আপনি সাহায্য করেন, তাতেও দেখবেন অনেক তৃপ্তি। হ্যাঁ, আমার কাছে পরিবার মানে সুখের ঠিকানা। এখানে সবার হাসি মুখগুলো আমাদের কাজে, বিশেষ করে আমার কাজে তো অনেক প্রেরণা যোগায়। সুখ কিন্তু একটা আপেক্ষিক ব্যাপার বলে আমার মনে হয়। আমি দেখেছি কেউ ডাল ভাত খেয়েও মহাসুখে দিন কাটায়, আবার কেউ অট্টালিকায় থেকেও অসুখী জীবনযাপন করে। তবে কি বলুন তো, ব্যতিক্রম তো থাকবেই। তারপরে আমি সোজা নিচে চলে গেলাম। নিচে গিয়ে দেখছি মা একটা সুন্দর রান্না করছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এটা হলো দুধ পটল, মানে নারকেলের দুধ দিয়ে পটলের তরকারি। আপনারা এটা বাড়িতে বানাবেন, দেখবেন খুবই ভালো খেতে। পটলের তরকারি যেমন বানান তেমনই, শুধু এখানে জলের পরিবর্তে নারকেলটা কুড়িয়ে তাতে অল্প জল দিয়ে 10 মিনিট ফুটিয়ে সেই দুধটা ছেঁকে নিয়ে এর মধ্যে অ্যাড করতে হবে, তাহলেই রেডি আমাদের দুধ পটল। স্নান টান সেরে নিয়ে আবার এই হলুদ লঙ্কাগুলোকে ধুয়ে আমি রোদ্দুরে দিয়েছিলাম, সেগুলোকে প্লাস্টিকে করে তুলে রাখছিলাম। এই লঙ্কাগুলোকে আবার বোটা ছাড়াতে হবে, সন্ধ্যাবেলা মা আর আমি ছাড়াবো। আমাদের এইভাবে হলুদ লঙ্কা ভাঙিয়ে আনে। এগুলো যে এনেছে এগুলো সেই ভাদ্র মাস পর্যন্ত হবে, তারপর আমাদের রান্না পুজো আছে, তখনই আবার ভাঙানো হবে। তারপর সরাসরি চলে গেলাম খাবার টেবিলে। আজকের খাবার মেনুতে অনেক কিছুই ছিল। ডাঁটা দিয়ে ডাল, দুধ পটল, মাছের ডিম ভাজা, তারপর দই ছিল। বাবারা মিষ্টি দই খাবে, আমি আর মা টক দই খাবো। আর ওই যে হাজব্যান্ড মাখাচ্ছিল আলু আর ওই ঘিমে শাক সিদ্ধ, ওটাও ছিল। জানেন আমাদের দুপুরে কি আর রাতে খাবার টেবিলে প্রায় একটা আড্ডাই বসে রোজ। খাবার পরে প্রায় 1 ঘন্টায় আমাদের গল্প চলে, হাসি মজা হয়, তারপর আমরা উঠি। তারপর সন্ধেবেলা সেই জামা কাপড় যেগুলো কেচেছিলাম সেগুলো সুন্দর করে ভাঁজ করে রাখছিলাম। অনেকে আছেন যারা আমার ভিডিও দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন, বন্ধুদের কাছে শেয়ার করুন, লাইক করুন, আর হ্যাঁ, কমেন্ট করতে একদমই ভুলবেন না। তারপর আমি একটু পড়তে বসেছিলাম। রাতে খেতে গিয়ে দেখছি মা আবার সিমাইয়ের পায়েস করেছে। আমি না বিকেলে এমনি মাকে বলছিলাম যে মা কেমন একটা পায়েস খেতে ইচ্ছে হচ্ছে। মা যে সত্যি বানাবে আমি বুঝতে পারিনি। তার সাথে মা আবার বানিয়েছিল বড় বড় কই মাছের ঝাল, আর সকালে কিছু তরকারি থেকে গেছিলো।
হাজব্যান্ড আমার বাজার থেকে নিয়ে এসেছিল আলুর চপ আর ডিমের চপ। প্রচুর আইটেম আছে। আমরা ডিনার সেরে ফেলি। আপনারা ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।